দূরত্বের মায়া আমার জীবন প্রবাহকে নিখুঁতভাবে গড়ে তুলছে তিলে তিলে। তার প্রত্যেকটি পদক্ষেপ আমাকে ধৈর্যশীল আর নীরব দর্শক হতে শেখাচ্ছে। সেই সাথে শেখাচ্ছে অভিযোগহীন বৈরাগ্য। কোনো এক শক্তি বলে আমি মগ্ন হয়ে যাচ্ছি অভিমানহীন নীরব অতলে। কোনো এক শীতল দেশে, সে দেশে হিংসার তীব্র তপ্ত দাবদাহ নেই, হারানোর যন্ত্রণার গুমট আধার নেই, না পাওয়ার কালো মেঘ নেই, যে মেঘ প্রবল ঝড় তুফান বয়ে আনে। নিজেকে কোথাও যেন মনে হচ্ছে জীবাশ্ম। কোনো দুই অজানা পাথরের মাঝে চাপা পড়ে পৃষ্ঠ আছি অভিযোগহীন। তাদের কোনো ক্ষতি নেই, তবুও কোথাও যেন রয়ে যাচ্ছে স্পষ্ট চাপ ছাপ। স্বাভাবিক দৃষ্টিতে সেসব অগোচর, তবুও যেন কোথাও না কোথাও থেকে যাচ্ছি স্পষ্ট ছাপ হয়ে। যা লেখা হচ্ছে ভবিষ্যতের, আমার অস্তিত্ব লেখা থাকবে কোথাও কোনো পৃষ্ঠায় বড় বড় অক্ষরে, কিংবা আমি জড়িয়ে থাকব কোনো কঠিন পাথরের বুকে শ্যাওলার মতো পরজীবী হয়ে। যে পাথর ক্ষণকাল আমায় আগলে রাখবে, কিন্তু তার কাঠিন্য ভেদ করে চিরদিন স্থায়ী বসবাস সম্ভব নয়। আমি যে জীবাশ্ম কিংবা শ্যাওলা হলাম, এর জন্য আমার এই নির্ঘুম রাত্রির ইতিহাস লিখিত হবে না কোনো গুহার ভেতরের দেওয়ালে কিংবা কোনো লিপিতে। তবুও যেন আমি আছি, ঠিক যেমন থাকে মাকড়সার 8টি চোখ অদৃশ্য পটে, অথবা টিকটিকির পা যেভাবে জড়িয়ে থাকে খাড়া দেওয়ালে। অভিকর্ষ বলের মতো, মাধ্যাকর্ষণ শক্তির মতো চিরশাশ্বত টানে বিদ্যমান আছি, থাকব অদৃশ্য অস্তিত্বহীন অনুভবে। নমস্কার। আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।